বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশের পর এবার 14 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ছাত্র শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। প্রকাশিত কমিটিতে সভাপতির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, অফিস সম্পাদক সহ মোট 14টি পদে নাম ঘোষণা করা হয়। আমাদের কমিটি তো জানুয়ারিতে হয়, জানেন, এই সন্ধ্যায় শিবিরের সবগুলো কমিটি জানুয়ারিতে, এটাও জানুয়ারিতে। আমাদের সংগঠনের স্ট্রাকচার কালচার হচ্ছে সদস্যদের ভোটে হচ্ছে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয় আর কি, বা দায়িত্বশীল নির্বাচিত কথাই। সামগ্রিক পরামর্শের ভিত্তিতে সেটা পুরো জানুয়ারিতেই হয়, এটাও জানুয়ারিতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের 14 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়, যেখানে ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি SM ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি গত ভিডিওতে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়ে গেলে বড় ভাইদের ঘুম হারাম হয়ে যাবে। তো তাই হয়েছে। আপনারা জানেন যে গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এবং বড় ভাইদের ঘুম হারাম হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো দর্শক, আমি মনে করি যে ছাত্র শিবিরের প্রতিদ্বন্দ্বী হিসাবে ছাত্রলীগই ভালো ছিল। ছাত্রলীগ যতটা ছাত্র শিবির সম্পর্কে ধারণা রাখে, ছাত্রদল ততটা রাখে না। ছাত্রদলেরা ছাত্রলীগের সাথে অনেকটাই অজ্ঞ। তারা ছাত্র শিবির সম্পর্কে কোনো ধারণাই রাখে না। সেটার প্রমাণ পেলাম আমরা গতকালকের একটা টক শোতে। ছাত্র শিবিরের সেক্রেটারি ও ছাত্র দলের সাধারণ সম্পাদকের একটা টক শো হয়েছে, বিতর্ক হয়েছে। সেখানে ছাত্র দলের নেতা সে বলতেছে যে শিবিরের কমিটিতে মহিলারা নেই কেন, শিবিরের সহসভাপতি নেই কেন, শিবিরের মধ্যে অমুসলিম নেই কেন, এরকম প্রশ্ন তিনি করেছেন। তো তাহলে আপনারা দেখেন যে শিবিরের মধ্যে মহিলারা নেই কেন, তারপরে শিবিরের সহসভাপতি নেই কেন, এই ধরনের প্রশ্ন করা মানে কি? সে শিবির সম্পর্কে কিছু জানে না বলেই এরকম প্রশ্ন করেছে। ছাত্রলীগেরা কিন্তু ঠিকই জানে যে শিবিরের মহিলা সংগঠন, ছাত্রী সংস্থা আছে, অথচ এই ছাত্র দলের ভাইয়েরা, এই বড় ভাইয়েরা জানে না। সেখানে আমরা তো ছাত্র শিবিরের রাজনীতিতে সেটি দেখছি না, সেটি আমরা কোনোভাবে দেখছি না। কোনো পুরুষ ব্যতীত কোনো নারী সেখানে অন্তর্ভুক্ত নেই, কোনো অমুসলিম নেই, নারী নেই, ভিন্ন জাতিসত্তা নেই। তো প্রিয় দর্শক, ছাত্রদল নেতা যে বলল যে ছাত্র শিবিরে কমিটিতে নারী নেই কেন, তো এটার জবাব দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা জামাত শিবির সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, আপনারা সবাই জানেন যে ছাত্র শিবির দুটো ধারায় তাদের ছাত্র সংগঠন সেট আপ করে। একটি হচ্ছে ছাত্র শিবির, আর একটি হচ্ছে ছাত্রী সংস্থা। এর মানে ছাত্র ছাত্রী উভয়ের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কাজ করার সুযোগ আছে। তো আলাদাভাবে যদি কাজ করার সুযোগ থাকে, তাহলে ছাত্র শিবিরের কমিটিতে ছাত্রী আসবে কিভাবে? তাদের তো আলাদা সংগঠনই আছে। এটাই বড় ভাই জানে না, এ কারণে টক শোতে এসে প্রশ্ন করেছে। আর এটাই হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠনের চাইতে ছাত্র শিবির আলাদা। অন্যান্য ছাত্র সংগঠনে আপনারা দেখেছেন ছাত্রলীগের সাথে মেয়েরা থাকে, যে কোনো মিছিল মিটিংয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। তো ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এক জায়গায় থাকবে, তাহলে কি হতে পারে আপনারা জানেনই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ছাত্রলীগ নেত্রীর অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে। তাদের এগুলো ভাইরাল হয়েছে, এটা নতুন করে কিছু আর বলতে চাচ্ছি না। অসংখ্য ভিডিও ছাত্রলীগের যতগুলো নেতাকর্মী আছে, মহিলা নেতাকর্মী, এদের সবার ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা টেলিগ্রামে সার্চ দেবেন ছাত্রলীগ নেত্রীর ভিডিও, এরকম করে টেলিগ্রামে সার্চ দেবেন, অসংখ্য ভিডিও পাবেন, তার মানে সব লগ্ন। তো তারা চাচ্ছে যে ছাত্র শিবিরের ছাত্রী সংস্থার মেয়েদেরকেও এরকম করে রাস্তায় নামাতে বা একসাথে কাজ করার জন্য। তো দরকার নেই, তারা আলাদাভাবে কাজ করছে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। কারণ নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সব এক জায়গায় থাকলে যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। তো শিবির সেটা ভালো করে জানে, আপনাদের থেকে সেটা পরামর্শ নিতে হবে না। এরপর প্রশ্ন উঠেছে ছাত্র শিবিরে অমুসলিম নেই কেন? এটার জবাব হচ্ছে ছাত্র শিবিরে হঠাৎ খানদানি পরিবার বা বড় লোকের কোনো ছেলে বা বড় নেতার কোনো ছেলে হওয়ার কারণে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো পদের কোনো সুযোগ নেই। তাদেরকে নির্দিষ্ট সিলেবাস শেষ করে বিভিন্ন যাচাই বাছাই পরীক্ষা, গোপন ব্যালটে দায়িত্বশীলদের নির্বাচনে নির্বাচিত হতে হয়। একের পর এক বিভিন্ন ধাপ পেরিয়েই সে একজন নেতা হতে পারে। তো এই ধাপগুলো, এই পরীক্ষাগুলো অমুসলিম এখন পর্যন্ত কেউ পার করতে পারেনি, এই কারণে শিবিরে অমুসলিম নেই। তো এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে শিবিরের সহসভাপতি নেই কেন?
তো যেটা আগেই বললাম যে এরা অনেক পরীক্ষা নিরীক্ষা ধাপে ধাপে কষ্ট করে তারপরে লড়াই সংগ্রাম করে এই জায়গাতে আসতে হয়, পরীক্ষা দিয়ে আসতে হয়। তো এত কিছু করার পর যখন একজন শিবির সভাপতি হয়, তার আবার সহসভাপতি কী লাগে, সে তো একাই 100। এই কারণে শিবিরের লাগে না। আপনাদের লাগতে পারে, শিবিরের সহসভাপতির দরকার হয় না। তো প্রিয় দর্শক, আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে শিবিরে যে 14 সদস্য বিশিষ্ট যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে তাদের পরিচয় জানতে চেয়েছেন। তো আমি আজকের এই ভিডিওর শেষে তাদের নাম, ছবি এবং সাংগঠনিক পরিচয় সহ দিয়ে দিব। ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরে দেখা গেছে যে 14 জন যেই কমিটিতে আছে, এই 14 জনই মেধাবী শিক্ষার্থী। আপনারা গতকাল দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপিকা শেহরিন আমিন মোনামি, তিনি ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিনকে নিয়ে একটা পোস্ট লিখেছিলেন। তিনি লেখেন যে শিবির আমাদের ছেলে মহির মতো মানুষ তৈরি করে, আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবির সবচাইতে ভালো। তো দর্শক, মহিউদ্দিনের প্রশংসা করছেন তার ম্যাডাম। তো আপনারা জানেন, আমি গত ভিডিওতে বলেছি যে মহিউদ্দিনের যে রেজাল্টটা ছিল, অনার্সের রেজাল্ট হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর মাস্টার্সের প্রথম বর্ষে 4 পয়েন্টের মধ্যে 4 পেয়েছে। তো মোনামি ম্যাম এই পোস্ট করার কারণে অনেকেই তাকে নিয়ে বিতর্ক তুলেছে, মানে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে যে আপনি শিবিরকে সাপোর্ট করতেছেন, আপনি শিবিরের প্রশংসা করতেছেন, আপনি জামাত শিবিরের লোক হয়ে গেছেন, অনেক কিছু। তো এই সমালোচনারা আবার জবাব দিয়েছে মোনালি ম্যাম, তিনি তার জায়গা থেকে সেটা স্পষ্ট করেছেন। তো এই বিষয় নিয়ে কালবেলা একটা নিউজ করেছে, চলুন আমরা সেই নিউজটা একটু দেখি। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহিউদ্দিন খান। শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হাতে থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরিন আমিন মোনামিও। শিবিরের এই নেতাকে নিয়ে প্রভাষক শেহরিন তিনি একটু অবাক হয়ে বলেন, আমাদের ছাত্র মুহি, যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তার এই কমেন্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়। অনেকে পোস্ট দিতে থাকেন, যদিও বিষয়টি ব্যাখ্যা করে একটি পোস্ট দিয়েছেন ডাভি প্রভাষক শেহরিন আমিন মোনামি। তিনি লিখেন, আমার কোনো শিক্ষার্থী কি সংগঠন করে বা কোন মতাদর্শের সেটা আমার কাছে কোনো মুখ্য বিষয় নয়, আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না। ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই। তিনি আরো লিখেন, আমি আশা করব এবং সেই সাথে অনুরোধ করব যেন আমার কোনো বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা না হয়। তো দর্শক, কেউ যদি মেধাবী ছাত্রের প্রশংসা করে, সেটা যদি শিবিরের হয়, তাহলে কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। এটা যদি শিবির না হয় অন্য কেউ হতো, তাহলে কিন্তু এই আলোচনাটা সামনে আসতো না। তো দর্শক, যে মেধার কথা বলতেছিলাম, আপনারা এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম, গোল্ড মেডেলিস্ট। তিনি রিসেন্ট মাস্টার্স প্রথম সেমিস্টারে CGPA 4-এর মধ্যে 4 পাওয়ার কারণে তাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। জ্ঞানের সাথে যদি রাজনীতি সমন্বয় ঘটে, তখন রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়, সেটা শিবিররা দেখে দিয়েছে। আপনারা এই পাশে আর একটা পিক দেখতে পাচ্ছেন। 4 মামলা মাথায় নিয়েও ডাবি শিবির নেতার অনার্সে CGPA 3.68, মাস্টার্সে 3.76। চিন্তা করতে পারেন, 4টা মামলা মাথায় নিয়ে তারপরও এই রেজাল্ট করেছে। দর্শক, আপনারা এই পাশে আর একটা পিক দেখতে পাচ্ছেন। স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন। তো এই বিষয় নিয়ে কালবেলা একটা নিউজ করে, চলুন সেই নিউজটা একটু দেখে আসি। কমিটিতে থাকা স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন 2019-20 সেশনে ভর্তি পরীক্ষা ডি ইউনিট থেকে প্রথম হয়েছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়ন করছেন। বিভাগের ফলাফলে প্রথম দিকে রয়েছেন বলে জানিয়েছেন শিবিরের একটি সূত্র, তবে তার CGPA কত সেটা জানা যায়নি। 2019 সালের 29 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেবার এই ইউনিটে পাশের হার ছিল 13.26%। মানবিক বিভাগের সেরা আব্দুল্লাহ আল আমিন মোট 200 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ছিল 180.65। এর মধ্যে জিপিএ এর ভিত্তিতে 80 নম্বরের মধ্যে পেয়েছিলেন 80, MCQ অংশে 75-এর মধ্যে পেয়েছিলেন 70.65, আর লিখিত 45-এর মধ্যে পেয়েছেন 30। তো দর্শক, আমি আগে বলেছিলাম যে
ছাত্র শিবিরের 14 সদস্য বিশিষ্ট কমিটিতে সবাই মেধাবী, তার কয়েকটা প্রমাণ আপনাদের দেখালাম। বিএনপি ও ছাত্রদলের ভাইয়েরা শিবিরের মেধার সাথে আদর্শের সাথে না পেরে তারা জামাত শিবিরের বিরোধিতা করে যাচ্ছে। আপনারা জানেন যে এর আগে এই কয়েকদিন আগে ছাত্রদলের সভাপতি রাকিব ভাই তিনি বলেছেন যে শিবির নিষিদ্ধ সংগঠন, গোপন সংগঠন, শিবিরকে আমরা প্রতিহত করব। কেন রে ভাই, শিবির কি করলো? গত 15 বছর ধরে তো আপনার মুখও দেখতে পাইনি, কোনো আলোচনা বা কোনো সভা সমাবেশে তো আপনাকে দেখতে পাইনি। তো এখন দেশ স্বাধীন হলো, এখন এসে শিবির আপনাদের শত্রু হয়ে গেল। তো প্রিয় দর্শক, ছাত্র দলের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা ফেসবুকে ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিয়ে অনেক নাড়াচাড়া করতেছে, অনেক আলোচনা সমালোচনা করতেছে। তো আমরাও একটু আপনাদের কয়েকটা নিউজ দেখাতে চাই, একটু নাড়িয়ে দিতে চাই তাদেরকে, জনগণ একটু দেখুক এবং শিবিরের সাথে, ছাত্র দলের সাথে, জামাতের সাথে, বিএনপির সাথে একটু কম্পেয়ার করুক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেনসিডিল ও গাঁজা সহ ছাত্রদল নেতা আটক। এরপর আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা আটক। বিএনপিকে নিয়ে কটূক্তি করলে জিভ কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে। কত বড় হুমকি চিন্তা করতে পারেন। অপরদিকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যেই দল বা যারা আমাদের সমালোচনা করে না তারা আমাদের শত্রু, তারা কখনোই আমাদের বন্ধু নয়। যারা আমাকে ভালোবাসেন, আমাদের দলকে ভালোবাসেন, তাদেরকে বলবো সবসময় আমাদের ভুলগুলো ধরে দিবেন, আমাদের সবসময় সমালোচনা করবেন। যারা আমাদের সমালোচনা করে না তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। আর বিএনপির নেতারা বলতেছে কি যে বিএনপিকে নিয়ে কটূক্তি করলে তাদের নাকি জিভ কেটে কুকুর দিয়ে খাওয়ানো হবে। দর্শক, আপনারা আর একটা নিউজ দেখতে পাচ্ছেন, নেত্রকোনায় করেন ছাত্রদল, ঢাকায় তিনি ছাত্রলীগ। মানে ছাত্রলীগ ছাত্রদল মিলেমিশে একাকার। নেত্রকোনায় তিনি ছাত্রদল করেন আর ঢাকায় এসে ছাত্রলীগ করেন, একই ব্যক্তি, চিন্তা করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন যে যুবদল নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার অফিস ভাঙচুর। আরে তারেক জিয়া, তারপরে শহীদ জিয়া এবং খালেদা জিয়া তিনজনের ছবি ছিঁড়ে ফেলেছে, কি কষ্ট। মাদক সহ আটক ছাত্রদল নেতা দুলাল। রাজবাড়ীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 15। তো দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা কাল থেকে এখন পর্যন্ত 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এরকম কোনো নিউজ বা নজির আপনারা জানেন কিনা, মানে কারো মুখে শুনেছেন কিনা, শুনতেও যদি পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি এ পর্যন্ত কোনো এরকম নিউজ পাইনি যে শিবির এবং জামাতের 2 দলের সংঘর্ষ হয়েছে, 2 গ্রুপের। তো জামাত শিবিরের মধ্যে আমি তো 2 গ্রুপ দেখি না বা 3 গ্রুপ দেখি না, তারা সব মিলেমিশে এক গ্রুপই। তো দর্শক, আপনারা আর একটা নিউজ দেখতে পাচ্ছেন, সমকাল নিউজ করছে যে সুসময়ে মধু খেতে চান ছাত্র দলের বুড়া নেতারা। তো আপনারা জানেন যে ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এরা কিন্তু অনেক বয়সেদের। একটা নিউজে দেখা গেল 37 বছর বয়স চলে রাকিব ভাইয়ের। তো এদের বয়স প্রায় 40-এর কাছাকাছি চলে গেছে, এদের মানে চাকরির বয়স সীমায় চলে গেছে, এখনও তিনি ছাত্রই আছেন। তো কবে পাশ করবেন, কবে চাকরিতে ভর্তি হবেন আল্লাহ ভালো জানে। তিনি 2006 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, এখনও পাশ করতে পারেনি, এখনও বিশ্ববিদ্যালয়ে আছেন। তো আপনারা আর একটা নিউজ দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগের স্ত্রীকে নিয়ে বিএনপি নেতা উধাও। সি এগুলো কি নিউজ। তারপর আর একটা দেখতে পাচ্ছেন, বাসের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 10। আপনারা আর একটা নিউজ দেখতে পাচ্ছেন, নেতাকর্মীদের সিট না দেওয়ায় হল প্রভোস্টকে ডেকে হেনস্থা কলেজ ছাত্র দলের, ঢাকা কলেজ ছাত্র দলের। 3 পর্যটক অপহরণ নেপথ্যে ছাত্রলীগ ও ছাত্রদল। আগেই বলেছিলাম যে ছাত্রলীগ ছাত্রদল মিলেমিশে একাকার। 3 পর্যটক যে অপহরণ হয়েছিল তার মধ্যে তারা করেছে ছাত্রদল আর ছাত্রলীগ নেতারা। এরপর আরেকটা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম দখলবাজি নিয়ে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1। সাংবাদিকদের শাসালেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে মাদ্রাসা ছাত্রের মৃত্যু। তো দর্শক, এরকম হাজারো নিউজ আছে, এরকম নিউজ যদি দিতে থাকি আজকের ভিডিও শেষ হবে না, অনেক বড় হয়ে যাবে, এরকম অনেক নিউজ আছে। তো আমি ছাত্রদল নেতা কর্মীদের এবং বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা ছাত্র শিবির এবং জামাতে ইসলাম সম্পর্কে এরকম 2-1টা নিউজ বের করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখান
বা কমেন্ট করে বলে যান যে না না জামাত এটা করছে, শিবির এটা করছে, এই চাঁদাবাজি করছে, এই সংঘর্ষ করছে, এই অপহরণ করেছে, এগুলো করেছে, দখলদারি করেছে, আপনি একটা দেখান, একটা নিউজও দেখাতে পারবেন না। তো আপনারা আদর্শের সাথে পারতেছেন না, মেধার সাথে পারতেছেন না, এখন খালি খালি সমালোচনা করেন। ছাত্র শিবির এবং জামাত ইসলামের সমালোচনা না করে তাদেরকে দিকে নিজেকে পরিবর্তন করুন, সংশোধন করুন। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে ছাত্র শিবির সম্পর্কে যাদের ভুল ধারণা আছে তাদের ভুলটা যেন কেটে যায় এবং ছাত্র শিবিররা কতটা মেধাবী ছাত্র সংগঠন সেটা যেন মানুষের কাছে পৌঁছে যায়, পরিচিতি পায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, এখন আপনারা দেখুন যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 সদস্য বিশিষ্ট সেই পূর্ণাঙ্গ কমিটির নাম এবং সাংগঠনিক পরিচয়।